পৃথিবীতে প্রতি বছর সবচেয়ে বেশি মানুষ মারা যান কোন প্রাণীর আক্রমণে? এমন প্রশ্নের জবাবে অনেকেই হয়তো বাঘ, সিংহ, কুমির কিংবা সাপের নাম বলবেন। এই প্রাণীগুলো যে ভয়ঙ্কর এবং প্রাণঘাতী তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এগুলোর কোনোটি এককভাবে সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী নয়। তাহলে সেই প্রাণীটি কোনটি? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মানুষের জন্য বিপজ্জনক 10টি প্রাণীর তালিকা তৈরি করেছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক খ্যাতনামা সাময়িকী বিবিসি সায়েন্স ফোকাস। যুক্তরাজ্য ভিত্তিক সাময়িকীটির তালিকায় একেবারে শীর্ষে এমন একটি প্রাণীর নাম দেখা যাচ্ছে যেটির বসবাস বাংলাদেশের মানুষের ঘরে ঘরে। আরো কৌতূহল উদ্দীপক এবং নির্মম বাস্তবতা হচ্ছে, বিপজ্জনক প্রাণী ওই তালিকায় মানুষের নিজের নামও উঠে এসেছে। এটাও দেখা যাচ্ছে যে শীর্ষ প্রাণঘাতী প্রাণীটির আকার আকৃতিতেও খুব ছোট। চলুন এবার জেনে নেওয়া যাক ওই তালিকায় ঠিক কোন প্রাণীর নাম রয়েছে এবং তার আক্রমণে প্রতি বছর কত মানুষ অকালে প্রাণ হারাচ্ছেন। মশা। দেখতে ক্ষুদ্র মনে হলেও প্রাণনাশের সংখ্যা বিবেচনায় মশা হিংস্র প্রাণীদেরকেও হার মানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে ক্ষুদ্র এই প্রাণীটির কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সারা বিশ্বে প্রতি বছর 7,25,000-এরও বেশি মানুষ অকালে প্রাণ হারাচ্ছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা যায় ম্যালেরিয়া এবং ডেঙ্গুতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে শুধুমাত্র 2022 সালে বিশ্বের প্রায় 25 কোটি মানুষ মশাবাহিত ম্যালেরিয়া রোগে আক্রান্ত হন, যাদের বড় অংশই আফ্রিকা অঞ্চলের। এর মধ্যে প্রাণ হারান 6 লাখেরও বেশি মানুষ। অন্যদিকে 2023 সালে বিভিন্ন দেশে 50 লাখেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন, যাদের মধ্যে 5,000-এরও বেশি মানুষ মারা গেছেন। গত কয়েক দশকে বাংলাদেশেও বেশ কয়েকবার ডেঙ্গুর প্রকোপ দেখা গেছে। এর মধ্যে 2023 সালে দেশটির ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে। সরকারি হিসেবে গত বছর সারা দেশে 3 লাখেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন, যাদের মধ্যে মৃত্যুবরণকারীর সংখ্যা 1,500-এরও বেশি। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।